বাংলাদেশে একটা গণতন্ত্র, এই গণতন্ত্রের মাধ্যমে হত্যাকাণ্ড চালিয়ে আমাদের বাংলাদেশের সকল সাধারণ সেনাবাহিনী হত্যা করিয়ে এমনকি সরাসরি হাসিনার আমলে আমরা দিয়েছিলাম, আমাদের মানববন্ধনের কোনো সুসংখ্যা হয় না। আমাদের দাবিটা হলো যে বিডিআর ৭৬তম ব্যাচের যারা চাকরিচ্যুত হয়েছিল তাদের চাকরি পুনর্বহাল চেয়ে সেই সময়ের সৈনিকরা মানববন্ধন করছে প্রেস ক্লাবের সামনে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কালবেলা লাইভে, দেখানোর চেষ্টা করছি ৭৬তম ব্যাচের বিডিআর সৈনিক যারা রয়েছে তাদের মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাবের ঠিক সামনে তারা কিন্তু মানববন্ধনের আয়োজন করেছে এবং তৎকালীন সময়ে বিডিআরের যে ৭৬তম ব্যাচ ছিল সেই ব্যাচের যারা সৈনিক রয়েছেন তারা কিন্তু আজকে মানববন্ধন করছেন তাদের চাকরি পুনর্বহালের জন্য। দর্শক, যেমনটি বলছিলাম তা আজকে এখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য। আমরা আমাদের এই ৭৬তম ব্যাচকে আমরা চাকরি ফিরে পাওয়ার জন্য আমরা এখানে সবাই একটা বাংলাদেশের বিডিআর হিসাবে আমরা সবাই এখানে আন্দোলন নয়, এটা আমরা বাংলাদেশ সরকারের কাছে মাননীয় উপদেষ্টার কাছে আমরা বিশেষভাবে আকুল আবেদন করছি যেন আমাদের হারানো সম্মান যাতে আমাদের ফিরে দেওয়া হয়। আজ আমরা কোথাও চাকরি পাই না, কোথাও কোনো সরকারি চাকরি পেলে আমাদের সেখান থেকে বের করে দেওয়া হয়, কারণ আমরা একজন বিডিআরের অন্যায়ভাবে বের করে দেওয়া হয়, কারণ আমরা একজন বিদ্রোহী বিডিআর। এই জন্য আমরা আজ বাংলাদেশের নাগরিক হয়েও কোথাও আমরা চাকরি পাই না। আমরা আজকে পথে ঘাটে এখানে সেখানে অলিতে গলিতে আমরা বেকার ঘুরে বেড়াচ্ছি। আমাদের মা বাবার অনেক আশা স্বপ্ন ছিল যে আমার ছেলে একজন বাংলাদেশের সৈনিক হয়ে বাংলাদেশের সেবা করবে, বাংলাদেশের বিডিআর বাংলাদেশকে মায়ের মতন চির করবে, মায়ের মতন বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে টিকিয়ে রাখবে। তা আমাদের হলো না, আমাদের কাছ থেকে সেটা কেড়ে নেওয়া হয়েছে। এটা আমাদের দাবি, আমাদের চাকরি ফিরে পাই যাতে বাংলাদেশটাকে আমরা আমাদের মায়ের মতন ভালোবাসতে পারি, এটাই আমাদের দাবি। যেমনটি শুনছিলেন যে বিডিআর সদস্য যারা রয়েছে তারা বলছিলেন তাদের চাকরি পুনর্বহালের জন্য। দেখছেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি প্রেস ক্লাবের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি ৭৬তম ব্যাচের যে বিডিআর সৈনিকরা ছিলেন এবং সে তৎকালীন সময়ে তারা চাকরিচ্যুত হয়েছিলেন সেই চাকরি পুনর্বহালের দাবি নিয়েই মূলত আজকে তারা মানববন্ধনের আয়োজন করেছে। এবং প্রেস ক্লাবের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৎকালীন সময়ে ৭৬তম ব্যাচের যে সকল সৈনিকরা রয়েছে তারা সকলেই কিন্তু এই মানববন্ধনে অংশ নিয়ে তারা তাদের দাবির কথা বলছিলেন এবং চাকরি যাতে পুনর্বহাল করা হয় সেই দাবি কিন্তু জানাচ্ছিলেন। আজ আমরা কোটি বছরের মানবের জীবন করে দিচ্ছি, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালা দিচ্ছে, কেউ বা গার্মেন্টসে চাকরি করে। এই গার্মেন্টস যারা চাকরি করছে, গার্মেন্টস সবাই চাকরি করতে চায় না, তারপরে গার্মেন্টস চাকরি করতে হয়েছে তখন কি জানা যে চাকরি করা যাবে না। 2 বছর একটা ছেলে অন্য বাহিনীতে 2 বছর চাকরি করে, তখন 2 বছর পরেও তাকে তাকে সদস্য হয়ে যাও। তাহলে আমাদের কোথাও স্থান নেই, আমাদের 500 পরিবার যে পরিবার 20,000 সবাই আমাদের কি অপরাধ ছিল, যে অপরাধের ফলে আমরা 500 পরিবার বানিয়ে এনেছি। দর্শক, দেখছেন কালবেলা লাইভ, আমরা যুক্ত আছি প্রেস ক্লাবের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি তৎকালীন সময় তথা ৭৬তম ব্যাচের যে সকল বিডিআর সৈনিকরা ছিলেন তারা আজকে তাদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করছেন এবং এই মানববন্ধনটি প্রেস ক্লাবের সামনে রাস্তার ঠিক অপোজিটে তারা দাঁড়িয়েছেন তাদের দাবি নিয়ে।
বাহিনীকে পুনর্বহাল করে সুশিষ্টভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। কি কারণে দাঁড়িয়েছেন? আমরা আজ এখানে এসেছি, আমাদের যে বিডিআরের ৭৬তম ব্যাচ ছিল সেটা 2009 সালে 25-26 তারিখে পিলখানা হত্যাকাণ্ডের যে অপরাধ ছিল সেই অপরাধের সূত্রে আমাদেরকে বাদ দেওয়া হয়। কিন্তু আসলে তখন আমরা নবীন সৈনিক ছিলাম আর আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না। আমরা ছিলাম নিষ্পাপ, আমরা ছিলাম বিডিআর যে আর্টিস্ট ইন্ডিয়ার চট্টগ্রাম ট্রেনিং সেন্টার সাতখানি বাইতুল ইজ্জত, আমরা সেখানে প্রশিক্ষণরত অবস্থায় ছিলাম। তো আমরা ছিলাম সবার থেকে জুনিয়র, আমাদের বিদ্রোহ করার মতো কোনো মানেই হয় না বা আমরা বিদ্রোহ করিও নি। ওখানে যারা সিনিয়র ছিল তারা বিদ্রোহ করেছেন এবং আমাদেরকে এক পর্যায়ে যখন বিভিন্নভাবে সেনাবাহিনীর লোকজন আমাদেরকে সাক্ষাৎকার নিচ্ছিল তখন আমাদের সিনিয়ররা আমাদেরকে বারবার শিখিয়ে দিয়েছিলেন যে তোমরা রিক্রুট, তোমরা নবীন সৈনিক, তোমরা বলবে যে সব আমরা করেছি, এটা বললে তোমাদের চাকরি থাকবে এবং তোমাদেরকে ট্রেনিং ছাড়াই বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে দেওয়া হবে। এবং আমরা নিরপরাধ ছিলাম সম্পূর্ণ। আমাদের যে সিনিয়ররা তাদের স্ক্রিপ্টেড কথাবার্তা তাদের স্ক্রিপ্টেড কথা আমাদেরকে বলতে বলা হয়েছিল, কারণ যেহেতু আমরা জুনিয়র আমরা তাদের বাইরে গিয়ে কিছু বলতে পারিনি, তাদের স্ক্রিপ্টেড কথাই আমাদের বলতে হয়েছিল এবং সেই কারণেই আমাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সময়ে আমরা এসে মামলা করেছিলাম, আমরা সুষ্ঠু তদন্ত চেয়ে যে আমাদের চাকরি থেকে কী জন্য বাতিল করা হলো এই সুষ্ঠু তদন্ত চেয়ে আমরা মামলা করেছিলাম। কিন্তু তৎকালীন সরকার এই মামলার কোনো সুরাহা করেননি, বরঞ্চ আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থ করা হয়েছে। তো আমাদের একটাই দাবি হচ্ছে যে আমরা যারা নির্দোষ ছিলাম, আমরা নিরপরাধ ছিলাম, তাদেরকে কোনো অজুহাত ছাড়াই, তাদের অন্যায় অপরাধ তাদেরকে বিশ্লেষণ করা ছাড়াই তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের বর্তমান ডক্টর ইউনূস স্যার আছেন, যারা সমন্বয়ক আছেন, বাংলাদেশ পরিচালনার দায়িত্বে বর্তমান যারা আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ যে এই 2009 সালের 25-26 তারিখ বিডিআর হত্যাকাণ্ডের এই যে কুলুষিত অধ্যায়, বাংলাদেশের সবচেয়ে বড় কুলুষিত এবং একটা কলঙ্কজনক অধ্যায়, এই কলঙ্কজনক অধ্যায় যেন আর কোনো সময় পুনরাবৃত্তি না হয় এবং এই যে যারা আমরা নির্দোষ ছিলাম এদেরকে অন্ততপক্ষে যেন চাকরিটা আবার ফিরিয়ে দেওয়া হয়, ফিরিয়ে দিয়ে যেন তারা মানবতার পরিচয় দেয় এবং তারা সুষ্ঠু বিচার যেন করে। আমরা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আমাদের চাকরি পাওয়ার জন্য আবার আবেদন করতেছি। বর্তমান যারা দেশ পরিচালক আছেন, ডক্টর ইউনূস স্যার থেকে শুরু করে যারা আছেন, ক্যাপ্টেন কর্নেল জাহাঙ্গীর স্যার আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী স্যার আছেন, যারা, তাদের কাছে বিনীত অনুরোধ তারা যেন আমাদের এই আজকে যে আমাদের যে মানববন্ধন এটা যেন একটু দয়া করে দেখেন তারা এবং আমাদের যেন একটু বিবেচনা করেন আমাদের বিষয়টা এবং এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে যেটা হয়েছিল 2009 সালে এই ষড়যন্ত্রেরও যেন বিচার হয়, যেখানে 57 জন সেনা অফিসার সহ মোট 74 জন প্রাণ হারিয়েছিলেন। এই কলঙ্কজনক অধ্যায়টার জন্য একটা পরিসমাপ্তি ঘটায়। দর্শক, যেমনটি শুনছিলেন যে ৭৬তম ব্যাচের যে সকল তৎকালীন সৈনিকরা ছিলেন বিডিআরের, তারা মানববন্ধন করেছেন তাদের চাকরি পুনর্বহালের জন্য এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রেস ক্লাবের ঠিক সামনে রাস্তার অপোজিটে তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং সেই সময় তৎকালীন ৭৬তম ব্যাচে যারা সৈনিক ছিলেন তারা আজকে সকলে মিলে কিন্তু আজকে মানববন্ধনের আয়োজন করেছেন এবং তারা বলছিলেন যাতে তাদের সেই চাকরি নতুন পুনর্বহাল করা হয়। দর্শক দেখছেন কালবেলা লাইভ, আমরা যুক্ত আছি প্রেস ক্লাবের সামনে থেকে।